বিরাত হয়ে যাইতো, ঘরের সবাই ঘুমায়া যাইতো, গোটা ঘরের মানুষ ঘুমায়া গেছে। তুমি আমি যখন অসুস্থ হয়েছি, মা ঘুমায় নাই, মাথার পাশে বসে রাত কাটায়া দিছে। তোমার আমার যখন জ্বর হয়েছে, মা ঘুমাইতে পারে না। তুমি আমি যখন আবার পড়ালেখা করার জন্য, চাকরির জন্য আবার দূরে আসছি, ওই বাড়িতে মেহমান গেছে, খবর নিয়ে দেখো মা সবাই রে মুরগি রোস্ট কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, মা মুখে দেয় না। বিকাল বেলা বাবা জিজ্ঞাসা করে, বিবি রে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায়, তুমি এখনো কি খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, মা কোনো জবাব দেয় না। মা কোনো জবাব দেয় না। মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায়া ফুফায়া ফুফায়া কান্দে। স্বামী গিয়া জিজ্ঞাসা করে, বিবি তুমি এখনো কেন খাও না? মা ডেকে বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিক এত দূরে, ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা তো জানি না। তুমি আমি খেলাধুলা করার জন্য বাইরে যাইতাম, ওই মা কখনো তোমারে আমার রাইখা কোনো খাবার খাইতো না। ও যুবক, আজ যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, আর যার মা নাই, বাবা নাই, ওই কবরের কিনারায় গিয়া জিয়ারত করে মা বাবার জন্য দোয়া পাঠাও। কারণ তুমি আজকে এক লোকমা খানা খাও, ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না। আজকে যতটুকু ভালো আছো, ওই জায়নামাজে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করত, এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না। এই জনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন যেন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাধের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি
সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কি এ দুনিয়ায় হবে ভাই? এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ মুমিনের জান ও মাল ক্রয় করব, বিনিময় দিব জান্নাত। আমি আল্লাহ কেমন মুমিনের জান মাল ক্রয় করব? সাধারণ কোন মুমিনের জান মাল আমি আল্লাহ ক্রয় করব না। যে জান এবং মালের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই, যেই জানের মধ্যে কোনো ভাইরাস নাই। কোন জানের মধ্যে ভাইরাস? যেই জানের মধ্যে পাওয়া যায় সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার। যেই জানের মধ্যে পাওয়া যায় 2 নম্বরে, যেই জানের মধ্যে পাওয়া যায় ও বান্দা দুর্নীতি। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, বান্দা পর্দাও করে, কিন্তু বান্দা সুদের সাথে যুক্ত আছে। আমাকে বলেন তো, ওই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আছে নাকি? তোমার মতো আবেদ কেউ নাই, তোমার মতো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু তোমার মেয়েটা বেপরদায় কলেজে যায়, তোমার ছেলেটা গাঁজা ফেন্সিডিল খায়, তোমার সন্তান কোরআন জানে না, তুমিও কোরআন জানো না, তোমার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তোমার ফ্যামিলির মধ্যেও দ্বীনের কোনো জ্ঞান নাই। তুমি অথচ নামাজ পড়ো, তুমি একজন ঘরের বড় হাজী সাহেব, 40 বার হজ করছো, এলাকার বড় তুমি একজন হয়ে গেছো, অথচ তোমার বিবি পর্দায় থাকে না, তোমার মেয়ে পর্দায় থাকে না, তোমার সন্তানের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। তুমি যত বড় নামাজি হও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের শুরুর হাদিস নবীজি বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবীজি বলেন, ঈমানের 70টার মতো শাখা রয়েছে, সবচেয়ে 1 নম্বর শাখা, উপরের শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট শাখা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও। কেন সরায়া দাও? বলে হতে পারে এই ছোট্ট আমলটার বিনিময় আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় লিখে দিবে। তাইলে বোঝা যায় জান সহ্য করার জন্য মৌলিক ইবাদত নামাজ দরকার, রোজা দরকার, পর্দা যেমন দরকার, হজ যাকাত যেমন দরকার, নফল ছোট ছোট ভালো কাজগুলোর দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, মা বাবার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, ওই সিজদা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। অথচ আমাদের মা বাবার খেদমত তো মৌলিক ইবাদত না, মৌলিক ইবাদত, অথচ কত গুরুত্ব চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস,
عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد বাবার যেই সন্তানের উপরে বাবা খুশি হয়ে যায় ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে বাবা বেজার ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার। তার মানে বোঝা যায় নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত সব ঠিক আছে, মা বাবারে বেজার রাখলে আল্লাহর দরবারে মকবুল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা জানা দেয় মা বাবার খেদমত করবা তো করবাই, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। কি উফ এই শব্দটা পর্যন্ত মা বাবার সাথে ব্যবহার করা যাবে না। অথচ আজ সন্তান মা বাবার সাথে কত বাজে ব্যবহার করে, মা বাবার গায়ে হাতও তোলে, বৃদ্ধাশ্রমে রাখে, এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে গুনাম। মা বাবা কত বড় সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আগন্তুক আমার নবীর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবার বললেন হে মায়ার নবী আমার, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে আমি কাকে বেশি কাছের মনে করব, কে আমার বেশি সমাদর পাবে, কাকে বেশি মহব্বত করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, আবার বলে নবী তোমার মা। ক্বালা থুম্মা মান ইয়া হাবিবাল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? মায়ের নাম কয়বার? ও নবী এরপরে কে? নবী বলে তোমার বাবা। মায়ের নাম তিনবার, বাবার নাম কয়বার? তার মানে কি মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম? না, এখানে হাদিসে তিনবার বলার পিছনে অন্য কারণ আছে। তিনবার মায়ের নাম বলছে আমার নবী, তিনটা দিকে লক্ষ্য করে মায়ের নাম আমার নবী তিনবার বলেছে। কি দিকে লক্ষ্য করছে? আমার নবী বলেন মা যে তিনটা বড় বড় কষ্ট সহ্য করে, পৃথিবীর কোন বাবারা সে কষ্ট সহ্য করে না। কেমন ভয়ঙ্কর কষ্ট! মা এক নম্বরে কষ্ট সহ্য করে গর্ভধারণের কষ্ট। তুমি আমি গোটা ঘরের মানুষ ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে না গর্ভের ব্যথায়। মা ঘরের এই মাথায় হাঁটে ওই মাথায় হাঁটে, গভীর রাত মা কাউরে বুঝতে দেয় না। এমন হইছে মা খানা খাইতে বসছে, আমরা পেটে লাথি মেরেছি, মা খানা আর খাইতে পারে না। খাটে গিয়া মা গড়াগড়ি করে কত রাত কত দিন কাটা দিছে। ও যুবক, এই জন্য আমার মায়া নবী মায়ের নাম এক নম্বর
নম্বরে বলছে, দ্বিতীয়বার মায়ের নাম কেন বলল? দ্বিতীয়বার বলার কারণ প্রসব বেদনার কষ্ট, লেবার পেইন বড় মারাত্মক কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করছে মা। এরপরও পৃথিবীতে কোনো ইতিহাস পাওয়া যায় না কোন মা সন্তানকে রাগ করে গলা টিপে মেরে ফেলেছে, বরঞ্চ দেখা যায় চেহারার দিকে মা তাকাইয়া সব ব্যথা নিমিষেই ভুলে যায়। ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন যেন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের নবী দ্বিতীয়বার মায়ের নাম বলেছে, প্রসব বেদনার কষ্ট। নবী আমার হাদিসে 3 নাম্বার আবার কেন মায়ের নাম বললো? বলে লালন পালনের যে একটা কষ্ট, এটা মা সহ্য করে, দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না রে বান্দা। গভীর রাত হয়ে যাইতো, ঘরের সবাই ঘুমায়া যাইতো, গোটা ঘরের মানুষ ঘুমায়া গেছে, তুমি আমি যখন অসুস্থ হয়েছি মা ঘুমায় নাই, মাথার পাশে বসে রাত কাটায়া দিছে। তোমার আমার যখন জ্বর হয়েছে মা ঘুমাইতে পারে না। তুমি আমি যখন আবার পড়ালেখা করার জন্য, চাকরির জন্য আবার দূরে আসছি, ওই বাড়িতে মেহমান গেছে, খবর নিয়ে দেখো মা সবাইরে মুরগি রোস্ট করমা পোলাও রান্না করে খাওয়ায়, মা মুখে দেয় না। বিকাল বেলা বাবা জিজ্ঞাসা করে, বিবিরে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায়, তুমি এখনো কি খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, মা কোনো জবাব দেয় না। মা কোনো জবাব দেয় না। মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায় ফুফায়া ফুফায়া কান্দে। স্বামী গিয়া জিজ্ঞাসা করে, বিবি তুমি এখনো কেন খাও না? মা ডেকে বলে, স্বামী আমার
আমি কেমনে খাবো, আমার বুকের মানিক এত দূরে, ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা তো জানি না। তুমি আমি খেলাধুলা করার জন্য বাইরে যাইতাম, ওই মা কখনো তোমারে আমার রাইখা কোনো খাবার খাইতো না। ও যুবক, আজ যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, আর যার মা নাই বাবা নাই, ওই কবরের কিনারায় গিয়া জিয়ারত করে মা বাবার জন্য দোয়া পাঠাও। কারণ তুমি আজকে এক লোকমা খানা খাও, ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না। আজকে যতটুকু ভালো আছো, ওই জায়নামাজে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করত, এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না। এই জন্য সব সময় শুধু পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা আমার, এজন্য মা বাবার কথাগুলো বললাম। আমার অন্তর স্বচ্ছ করতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে। কিন্তু আপনি আমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি, তাইলে কিন্তু নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজ যাকাতের কোনো দাম নাই। ঠিক নেই? মা বাবা যার যার বেঁচে আছে হাত উঠান, দোনোজন বেঁচে আছে কার কার? আলহামদুলিল্লাহ। বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, হাত নামান। মাও নাই বাবাও নাই, কারা কারা আছেন? হাত নামান। এখানে সবাই মিক্স, কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই। যার মা বাবা বেঁচে নাই, আজকে মাহফিলে যখন আসছেন, আপনার মা বাবা আপনার কাছে কিন্তু দোয়া চাইতেছে, সন্তান আজকে মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করে ফিরিস। কারণ তুই এমন মজলিসে যাইতেছ যেখানে দোয়া কবুল হয়ে যায়, ঠিক না? তো আজকে আপনারা যখন যাবেন মাহফিল থেকে, মা বাবার জন্য দোয়া করে যাবেন, পারবেন ইনশাল্লাহ? আর যার মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর ভিতরে এবং মা বাবার ভিতরে কোনো পর্দা নাই, যখন যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন, আরশ পর্যন্ত চলে যায়। বিজলির চমকের যেমন স্পিড, আল্লাহর নবী বলে সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়ার এই পরিমাণে স্পিড, সরাসরি আরশে চলে যায়। তাহলে মা বাবার জন্য দোয়া করা যাবে? আল্লাহর নবী বলে, হে সাহাবায়ে কেরাম, মুসনাদে আহমদের হাদিস, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো যে তোমরা খুশি হয়ে যাবা? জি নবী বলেন। সাহাবায়ে কেরাম খুব আগ্রহ করে সামনে আগাইছে। আল্লাহর নবীজি বলেন, হজ করতে এত কষ্ট, সাফা মারওয়ায় দৌড়াও, সাই করো, মুজদালিফায় মিনায় যাও, এদিকে টাকা জোগাড় করে ফ্লাইট করো, কত ঝামেলা না হজ করতে। তো ওই জামানায়ও তো কষ্ট ছিল হজে, মরুভূমির ভিতরে রাস্তা ছিল না। আল্লাহর নবী কয়, এরপরও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়ে গেছে? পারবে বলতে? আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবুল হজের গ্যারান্টি দিতে পারি। কোন হজ কবুল হবে? কয় কেমনে? আমার নবী কয়, মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, ওয়া ইন মাররা, নবী যদি আমরা বারবার তাকাই, নবী বলে শতবার তাকাও, শত কবুল হজের সওয়াব। তাহলে এত সুন্দর একটা আমল, যার মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে তো খারাপ ব্যবহার করবেনই না, বরং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন। এবং মা বাবা যদি বিধর্মীয় হয়, নবীজি বলছে তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বিধর্মী হলেও। অথচ দুনিয়ায় আজকে স্বার্থের কারণে মা বাবার সন্তান মেরেও ফেলে, আছে না নাই? সন্তানকেও মা বাবা মেরে ফেলে স্বার্থের কারণে। আহা দুনিয়া! নিজেদের জীবন নিজেরাই যদি নষ্ট করি, আমাদের তো কিছু বলার নাই ভাই। আপনাদেরকে ওয়াজ জুমার মসজিদে কম করে না ইমাম সাহেবরা, এই মাহফিল কম হয় না, এরপরও মানুষগুলো মানতে চায় না। আল্লাহ আমাদেরকে বেশি করে ওয়াজ শোনার চেয়ে মানার তৌফিক দান করে। তাইলে আমরা আমাদের অন্তর স্বচ্ছ করতে চাই। আমরা এক নম্বরে পাইলাম ইবাদত, ইবাদতের মধ্যে নামাজ অন্যতম, রোজা অন্যতম, হজ যাকাত পর্দা এগুলো অন্যতম মৌলিক ইবাদত। আর ফুরুই ইবাদতের মধ্যে হলো মা বাবার খেদমত এবং ছোট ছোট আমলের মূল্যায়ন করা।
রাস্তায় একটা কাটা পড়ে আছে, সরাইয়া দেওয়া। কারণ আমি একজন আলেম, মুফতি সাহেব, আমি কি বইলা দিব যে আমি জান্নাতে গেছি গা? কোশ্চিন কালেও না। কোন শাইখুল হাদিস বলতে পারবে না আমি জান্নাতে গেছি, কোন তাবলীগের মোবাল্লিগ বলতে পারবে না আমি জান্নাতে গেছি গা। আশা রাখতে পারি। এজন্য নবীজি বলছে ছোট ছোট কাজ করো, হতে পারে বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি সফর মেরাজ থেকে ফিরলেন। মেরাজ থেকে ফিরে সবাই চিন্তা করছে নবীজি কোন সফর থেকে এসে হয়তো হযরত ওমরকে ডাক দেয়, নয়তো আলী, নয়তো আবু বকর, নয়তো ওসমান। ওসমান, শুনছো আজ আমি বিশাল এক উটের পাল দেখে আসছি। ওমর, শুনছো আজ আমি বিশাল এক দুম্বার পাল দেখে আসছি। এভাবে নবী সফর থেকে এসে কথা শুরু করতেন। এই জলিল কদর সাহাবীগুলো সামনে বসা থাকতো। তো নবী মেরাজ থেকে আসছেন ফজরের নামাজের পর। সবাই চিন্তা করছে এই 4 জনের 5 জনের কোন একজনকে নবী ডাক দিয়ে কথা শুরু করবেন। কিন্তু আমার নবী প্রথমেই ডাক দিয়ে বললেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল ভয় পেয়ে গেছে। বেলাল মজলিসের পিছন থেকে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, তাআল হানা ইয়া বেলাল, বেলাল এদিকে আসো। বেলাল যখন কাছে আসছে, নবীজি দেখে বেলাল কান্না করতেছে। আমার নবী বলে, বেলাল কাঁদো কেন? বলে, নবী আপনার সামনে হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান, আমিরে হামজা, তালহা এরা বসা, আর আমার মতো এক নাখান্দা কালো ব্যক্তির আপনি ডাক দিলেন। এত মজলিসের পিছনের মানুষ আমি অনেক বড় অপরাধ মনে হয় করে ফেলছি। আমার নবী বলে, বেলাল অপরাধ তো করো নাই, আমাকে একটু বলো এত দামি কেমনে হয়েছে? আল্লাহু আকবার। হযরত বেলাল আবার কান্না করে দিয়েছে। নবী কি বলেন? বলে, হ্যাঁ, আল্লাহ ইন্নী সামি'তু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আমি যখন আজকে মেরাজে জান্নাত দেখতেছিলাম, আমি একটা পায়ের আওয়াজ পাইতেছি। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতারা কার পায়ের আওয়াজ? জানো বেলাল ওটা কার পায়ের আওয়াজ? কয়, না, ওইটা তোমার পায়ের আওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম সবাই কান্নায় ভেঙে পড়ছে। বেলাল কারো সামনেও আসে না ঠিক মতো। হাবশি বেলাল, আফ্রিকা থেকে আসছে, কালো একজন সাহাবা, দেখতেও সুন্দর, কিন্তু তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছেন। জিবরিল আমিন আল্লাহর নবীজির কানে কানে বলে, মায়ার নবী, বেলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ পড়ে। সব ইবাদতের পাশাপাশি 2 রাকাত কি পড়ে? নফল নামাজ, তাহিয়াতুল ওযু। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ বেলালকে দুনিয়ায় থাকতে জান্নাতের সাথে কানেকশন লাগায় দিছে। বেলাল দুনিয়ায় হাঁটে, আওয়াজ হয় জান্নাতে। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজে এত মর্যাদা। আর আপনি আমি চিন্তা করি কি, ফরজই পড়ি না, নফলের ওয়াজ করে লাভ কি ভাই? আপনি আমি চিন্তা করি নামাজ পড়ছি এতেই জান্নাত, অথচ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত ওমর। ঈদের দিনও দরজা বন্ধ করে কাঁদে হযরত ওমর, কাঁদে। আল্লাহর নবীজি বলে, ওমর আজকে কেন কাঁদো? বলে, নবী আমি রোজাগুলো যে রাখলাম, আমি যে নামাজগুলো পড়লাম, তারাবি পড়লাম, আল্লাহ কবুল করছেন তো, এই ভয়তে আমি কাঁদি। তা তারা জান্নাতের সুসংবাদ পেয়েও কাঁদে, আর আপনি আমি জান্নাতের সুসংবাদ তো দূরের কথা, আপনার আমার চারপাশে জাহান্নামের ঘ্রাণ, জাহান্নামের ঘ্রাণ। আপনার আমার মোবাইল আপনাকে আমাকে কি পরিমাণ নষ্ট করে দিচ্ছে। আহারে যুবক, নর্দমা, নর্তকী, ল্যাংটা, নাচ গান, খারাপ ছবি দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ, নিজের যৌবন শেষ, ভবিষ্যৎ শেষ, নিজের শরীর শেষ। এক মোবাইল আপনাকে আমাকে কোথায় নিয়ে গেছে। মুরব্বী মানুষ, কত সুন্দর আমল, কিন্তু হঠাৎ করে ছেলে একটা মোবাইল দিছে, সেও সারাদিন এখন টিকটক, ফেসবুক, রিলস এগুলো দেখে দেখে জীবনের আমলগুলো সব নষ্ট করে ফেলতেছে, ঠিক না? নারায়ণগঞ্জের মানুষ দেখে না এগুলো? আল্লাহর নবী বলেন, শেষ জামানায় মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না। এর অন্যতম একটা উদাহরণ আমি দেখতেছি এই মোবাইলে মানুষ ল্যাংটা ছবি দেখতেছে, যা মন চাই দেখতেছে, কিন্তু মনেই করে না এটা আসলে গুনাহ। এটা স্বাভাবিকভাবে নিয়ে নিছে। ভাইজান, মোবাইল থেকে যে হেফাজত থাকবেন, এই জামানায় সে বড় আল্লাহর ওলি। এই জামানায় সে অনেক বড় ওলি, যদি মোবাইল থেকে নিজেকে কন্ট্রোল করা যায়। এটা অনেক বড় দাজ্জালের ফাঁদ। আপনি জানেন না, ইসরায়েল আমেরিকা আমাদেরকে কিভাবে গ্রাস করে ফেলেছে। আমাদের মসজিদের ভিতরে তারা মিউজিক বাজায় দিছে, মোবাইল বাজে এখন মসজিদে। আপনার আমার সন্তানকে তারা এখন ইহুদিবাদী পশ্চিমা সভ্যতায় ঢুকাইয়া দিছে। সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেই সন্তান নামাজ পড়ে না, এই সন্তানকে আপনি খানা দিচ্ছেন। যেই সন্তান নামাজ পড়ে না, এই সন্তানকে আপনি কাপড় দিচ্ছেন। যে আল্লাহর সাথে দুশ্মনী করে,
যে নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তাকে আপনি এত আদর করতেছেন, কিয়ামতের ময়দানে আপনি বাবা, কিয়ামতের ময়দানে ছাড় পাবেন না। মনে রাখেন, লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আপনিও ধরা খাবেন। আপনার ব্যাপারে আপনার সন্তান মামলা করবে, আল্লাহ আমি এই খারাপ পথে যাইতাম না, আমার বাবা যদি আমাকে শাসন করত, আমাকে রোজা রাখার জন্য আমাকে উঠায় নাই, আমাকে নামাজের জন্য শাসন করে নাই আমার বাবা আমার মা। ওই আদালতে মামলা যেদিন হবে, মামলা খালাস না করে আপনি আগাতে পারবেন না। লিখে রাখেন, আপনি যদি মনে করেন আপনি বড় আমলওয়ালা, আপনি জান্নাতে গেছেন, ভুল স্বর্গে, বোকার স্বর্গে আছেন। আপনার সন্তান, আপনার বিবি, আপনার মেয়ে আপনার নামে মামলা করবে। লিখে রাখেন, যারা নামাজ ছাড়ে এদের চেয়ে অকৃতজ্ঞ এই জমিনের কেউ নাই। ওরে ভাই, আল্লাহর দেওয়া সূর্যের রশ্মিটা নিতেছি, সকালবেলা ভিটামিন ডি পাইতেছি সূর্যের থেকে। এই সূর্যের আলো না আসলে সবজি ফলন উৎপাদন হইতো না। এই সূর্যের আলো না আসলে, এই বাতাস না আসলে আপনার এই খনিজ পদার্থ তৈরি হইতো না। গ্যাস, মিথুন যেটা তৈরি হয় জমিনের মধ্যে, সূর্যের আলো মাটিতে না পড়লে নিচে গ্যাস তৈরি হইতো না, তৈলগুলো জমিনের উপরে উঠতো না, পেট্রোল অকটেন চলতো না, গ্যাস দিয়ে রান্না করতে পারতেন না। আল্লাহ যদি সূর্যটা না উঠাইতো, আল্লাহ তাআলার এই ভিটামিনটা যদি না থাকতো, অক্সিজেন না থাকতো, এক সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আল্লাহর দেওয়া সূর্য উপভোগ করলাম, আল্লাহর দেওয়া সব পানি, বাতাস, অক্সিজেন উপভোগ করলাম, আল্লাহর দেওয়া ফল খাইলাম, আল্লাহর দেওয়া সব উপভোগ করেও কত বড় কপাল পরা হলে আমার কপালটা তার সিজদায় যায় না? কত বড় নিমক হারাম হলে আমার কপালটা তার সিজদায় যায় না? কত বড় নিমক হারাম হলে? কি চিন্তা করছেন? বেঁচে থাকবেন, একটু বুড়া হয়ে আমল করবেন? ভাই, নমরুদ থাকতে পারে নাই, কিন্তু কারুনের শুধু গুপ্তধনের যে ভান্ডার ছিল, এই চাবিগুলো ভান্ডারের, তার গুপ্তধনের যে ঘর ছিল, এর চাবি বহন করত ৬০ জন লোক। কারুনকে আল্লাহ জমিনের নিচে পুঁতে ফেলেছে, নমরুদকে আল্লাহ দুনিয়ায় থাকতে দেন নাই, মশা দিয়ে মেরে ফেলেছেন। অহংকার করেছে ফেরাউন, আল্লাহ লোহিত সাগরে চুবাইয়ে ডুবাইয়ে মারছে, টিকতে পারে নাই ভাই। যেই আল্লাহ ফেরাউনকে মারলো, নমরুদকে মারলো, কারুনকে মারলো, হামানকে মারলো, সাদ্দাতকে মারলো, যেই আল্লাহ এত বড় বড় অহংকারের পতন ঘটাইলো, ওই আল্লাহ কি এখন নাই? এই আল্লাহ কি নাই? তাহলে আপনি আমি এত সীমালঙ্ঘন করি, সীমালঙ্ঘন করতে 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 কোথায় চলে গেছি আমরা? আফসুস, আফসুস। প্রিয় ভাই আমার, কোন বিপদে পড়ছেন, চাকরি নেই, ব্যবসায় সমস্যা, কার কাছে বলবেন? নাকি পীর সাহেবের কাছে গিয়ে সিজদা দিবেন? মানুষের কাছে চাই? ও ভাই, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। মানুষ আপনার নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ছিঁড়ে গেছে, আপনার জীবন শেষ। দালালি, চামচামি, চাটুকারি করতে করতে জীবন শেষ। বিপদে পড়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত হন, আপনার নেতা আপনাকে সাহায্য করবে না। আপনি বিপদে পড়ে দেখেন আপনার নেতা, আপনার মেয়ের বিয়া দিতে পারেন না, আপনার নেতা আপনাকে জিজ্ঞাসা করবে না। আর আপনি যদি ওই নেতার পিছে না দৌড়াইয়া এত টাইম নষ্ট না করে, একটু টাইম, একটু গভীর রাত্রে যায় নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি পায় কপালটা ঠেকায় বলতেন, আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই, আমার তো মালিক আপনি একা, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আসমান জমিনের মালিক। ও আল্লাহ, আমি আর্থিক সমস্যায় আছি, আমি ঋণগ্রস্ত, আমার ব্যবসায় সমস্যা, আল্লাহ আমার চাকরিতে সমস্যা, আল্লাহ আমার সম্পদ হয় না, আল্লাহ আপনি দেন, আল্লাহ দেন। আল্লাহ কয়, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর দোয়া কবুল করে নিব। আমরা চাই না আল্লাহর কাছে। ও ভাই, যেই আল্লাহ, আপনি তো চিন্তা করেন, আমি ১,০০০ কোটি টাকা ঋণ হয়ে গেছি, চিন্তা করেন, এখান থেকে ওটা সম্ভব না। আইনস্টাইন বলবে, পৃথিবীর সায়েন্স বলবে, যত দার্শনিক সবাই বলবে সম্ভব না, কারণ তোমার কোনো ব্যবসাই নেই, তুমি এখান থেকে উঠতে পারবা না। আল্লাহকে আমার কাছে চেয়ে দেখ, আমার কাছে কোনো ব্যাপারই না। আপনার আমার জ্ঞানে বলে আগুনে সবকিছু পোড়াইয়া ফেলে, ঠিক না? আল্লাহ কয় আমার কাছে চেয়ে দেখ, আমি ইব্রাহিমকে কিভাবে আগুনে ফলাই আগুন ফুলের বাগান বানায় দিছি। তোর তো মনে করো পানি দিয়ে হাঁটা যায় না, কিন্তু দেখ মুসা আমার কাছে চেয়েছে, মুসার জন্য আমি নীল নদের পানি রাস্তা বানায় দিছি। তোরা তো মনে করতেছো বাবা ছাড়া সন্তান হয় না, দেখ মারিয়াম আলাইহিস সালামের পেটে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দিয়ে দিছি। তোরা তো মনে করতেছো, তোরা তো চিন্তা করতেছো আল্লাহ তাআলা
এত কোটি 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 মানুষকে কেমনে খাওয়াবে? তুই যা খাও এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি খায় সমুদ্রের প্রাণী। একটা তিমি মাছ প্রত্যেক ওয়াক্তে 260 জনের খাবার খায়। আপনি চিন্তা করেন কত কোটি তিমি মাছ আছে ওই সমুদ্রের ভিতরে, কে খাওয়ায়? তাহলে আপনার আমার মাথায় সায়েন্সে ঢুকবে না। আল্লাহ কয় তুই চায়া দেখ, তোর ঋণ, কোন ঋণ আমার কাছে ঋণই না। তুই খালি বল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তোর ঋণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, উহুদ পাহাড় পরিমাণ বলতে ওই পরিমাণ স্বর্ণ হয়, কত কোটি লক্ষ টন স্বর্ণ চিন্তা করেন তো। উহুদ পাহাড় যদি পুরোটা স্বর্ণ হয়, বাংলাদেশ মনে হয় 20 বার বিক্রি করা যাবে। এত পরিমাণ ঋণ যদি হয়, তুই খালি আল্লাহর কাছে বল আমি আল্লাহ এই ঋণ থেকে তোর মুক্ত করে দেব। তাহলে আল্লাহর কাছে চাইয়া দেখেন, আল্লাহর কাছে চাইয়া দেখেন, আল্লাহ দিবে ভাই। জীবনটা তো অল্প সময়ের, ক্ষণস্থায়ী জীবন। কেন আমরা আল্লাহর কাছে চাই না? কেন মানুষের দালালি করি? কেন চাটুকারি করি? দালালি চলবে একজনের, তিনি কে? এই জমিন কার? ক্ষমতা চলবে কার? এই বাতাস কার? এই পৃথিবীতে যত রিজিকের যত বন্দোবস্ত কে করে? একটা পাখি যখন সকালবেলা বের হয়ে যায় ভাইজান, ওই পাখি কিন্তু জানে না সে আজকে পেট খালি নিয়ে ফিরবে নাকি ভরা নিয়ে ফিরবে। ওই পাখি জানে না, কিন্তু পাখি একজনের উপরে ভরসা করে রওনা দেয়। কার উপরে? পাখি চিন্তা করে আমি আল্লাহর নামে বের হয়ে যাই, আমার বাচ্চা আমার দিকে তাকায় রইছে, আমি আল্লাহর নামে বের হয়ে যাই। পাখি যখন রওনা দেয়, ওই পাখিটা সন্ধ্যার সময় পেট ভরে এরপরে তার বাসায় ফিরে আসে এবং বাচ্চাকে খাওয়ায়। এই রিজিকের ব্যবস্থা কে করেছে? সে আল্লাহ এখন নাই, সে আল্লাহ এখন নাই। তাইলে কার কাছে চাইতে হবে?